শীতকালে তো ধনেপাতার চাটনি হলে গরম ভাতে ওটাই একদম অমৃতর মতন স্বাদ লাগে। তাই এখানে আমি ধনেপাতার চাটনি বানাচ্ছি। ধনেপাতার পিছন দিকটা কেটে নিয়ে ধনেপাতাগুলোকে একটু টুকরো টুকরো করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে একটু আদা কেটে নিতে হবে, সাথে একটু লঙ্কা। মিক্সার জারের মধ্যে সবগুলোকে একসাথে দিয়ে একটু নুন দিয়ে পরিমাণ মতন, যে যেরকম নুন খেতে পছন্দ করবেন একটু নুন দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেবেন। একদম একটা পাতলাও হবে না বেশি, আবার বেশি গাঢ়ও হবে না, দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে ওতেই আমি লেবুর রসটা দিয়ে দিয়েছিলাম। লেবুর রসটা ভালোভাবে, কেউ পাতিলেবু নিতে পারেন, তবে আমি কাগজি লেবু দিয়েই করেছিলাম, কারণ ওর সেন্টটা খুব ভালো আসে। এরকম যখন পাতলা একটা মিক্স হয়ে যাবে তখন আমি একটু চাট মশলা অ্যাড করেছিলাম। চাট মশলাটা দিলে না খুব ভালো লাগবে, আপনারা করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেওয়ার পরে আমি অল্প দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে কেউ অতটা বেশি খায় না। আপনারা আরও একটু দিতে পারেন, চাট মশলার ফ্লেভার ভালোই লাগে। অল্প একটু চিনি দেবেন, দেওয়ার পরে ভালোভাবে ওটাকে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে তারপরে গরম ভাতে খাবেন, দুর্দান্ত স্বাদ লাগবে, ওই স্বাদের আর কোনো কথা হবে না। চলুন এবার আমি খেয়ে নিই। তবে মিক্সার জারের মধ্যে কেউ যদি রসুন কুচি দিতে পারেন তাহলে সে দিতে পারেন, কিন্তু আমরা নিরামিষ করেছিলাম বলে তাই আর সেটা দিইনি। দারুণ।